কেউ যদি কথা বলে তাহলে তো আমাদের সহ্য হয় না। আরে আমরা তো হলাম বীরের জাতি, আরবের গোত্রপতি। আমাদের সামনে আমাদের পূর্বপুরুষদের বিরোধিতা কেউ করবে, আমাদের সামনে আমাদের প্রভুদেরকে নিয়ে কথা বলবে, সেই দুঃসাহস দেখাবার শক্তি কারো আছে নাকি? কিন্তু তোমার কুরাইশ গোত্রের তোমার ভাতিজাই তো আমার মূর্তি পূজার বিরোধিতা করতেছে, আমাদের পূর্বপুরুষদের বিরোধিতা করতেছে। মুহাম্মদকে যেভাবেই হোক থামাও, মুহাম্মদকে যেভাবেই হোক আটকাও, মুহাম্মদকে যেভাবেই হোক তার কাছ থেকে, তার দাওয়াত থেকে, আমাদের মূর্তির বিরোধিতা থেকে তাকে আটকাও, তাকে বিরোধিতা করা থেকে বাধা প্রদান করো, সে যেন আমাদের বিরুদ্ধে না যায়। আবু তালেব বলল, ঠিক আছে, মুহাম্মদকে আমি বাধা প্রদান করব। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা, তুমি আমাদের পূর্বপুরুষদের বিরোধিতা করা ছেড়ে দাও। আবার কিছুদিন গেল, দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবের সমস্ত লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কাবা চত্বরের মধ্যে, কাবা প্রান্তরে যে কয়টা মূর্তি আছে একটাও তোমাদের ইলাহ না, এগুলো কিচ্ছু না, এগুলোর পূজা করা যাবে না, এগুলো সাধারণ মাটি ছাড়া কিচ্ছু না, এগুলো তোমাদের হাতে তৈরি হওয়া তোমাদের প্রভু ছাড়া কিচ্ছু না। এইভাবে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, মক্কার কুরাইশদের মাথা ব্যথা আরো বেড়ে গেল। হায় 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 হায়, ইসলাম তো প্রচার হয়ে যাচ্ছে, ইসলাম তো প্রচার হয়ে যাচ্ছে, ইসলাম তো প্রচার হয়ে যাচ্ছে, কিভাবে রুখা যায়? ওই মক্কার গোত্রপতি সমাজপতি মশওয়ারা যারা দেয়, সমাজপতিরা একত্রিত হয়ে এবার আবু তালেবকে ৮ বেজে জোরালো ভাবে ধরলো। আবু তালেব, তোমাকে না নিষেধ করা হয়েছিল? তোমাকে না বলা হয়েছিল তোমার ভাতিজাকে বারণ করার জন্য? তোমাকে না বলা হয়েছিল তোমার ভাতিজাকে বাধা দেওয়ার জন্য? কই, তোমার ভাতিজা তো বলার পর থেকে আরো বেশি ভাবে, আরো জোরালো ভাবে দাওয়াত দিচ্ছে, কই তোমার ভাতিজা তো তার দাওয়াত বন্ধ করতেছে না। আবু তালেব এবার চিন্তায় পড়ে গেলেন। আবু তালেব তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। মক্কার কুরাইশরা এবার বুঝে গেল আবু তালেব আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। আবু তালেব যেহেতু মুহাম্মদকে ভালোবাসে, আবু তালেব কোনোভাবে কোশ্চিন কালো মুহাম্মদকে বাধা দিবে না। তখন তারা বলল, দেখো আবু তালেব, তোমার সম্পর্কে আমাদের বোঝা হয়ে গেছে, তুমি মুহাম্মদকে নিজের কলিজা দিয়ে ভালোবাসো, তুমি মুহাম্মদের বিরোধিতা করবা না, মুহাম্মদকে তুমি বাধা দিবা না। তুমি আমাদেরকে বলো আবু তালেব, তুমি